আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন, এটি একটি জাতীয় ফোনের মাদারবোর্ড, স্যামসাং গুরু মিউজিক অর্থাৎ স্যামসাং B310E। ফোনটি আমার কাছে একটি কাস্টমার নিয়ে এসে বলতেছে যে ভাই, এক টেকনিশিয়ানের কাছে ফোনটি নেটওয়ার্ক রিপেয়ার করার জন্য দিয়েছিলাম, নেটওয়ার্ক রিপেয়ার করে দিয়েছে, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, রিঙ্গারটা বাজতেছে না। ফোনটি হাতে নিয়ে খুলে দেখলাম যে ফোনটিতে ক্রিস্টাল আইসি পরিবর্তন করা হয়েছে, আর রিঙ্গারের লাইনটি মিসিং, মানে মিটার শো করছে না। এবার আমি ভাবলাম যে নিশ্চয়ই এখানে ওভারহিট হয়েছে। ওভারহিট হওয়ার কারণে পিস্টিং আইসির নিচ থেকে বলগুলো নষ্ট হয়ে গেছে, যার কারণে রিঙ্গারের লাইনটি মিসিং হয়ে গেছে। এখানে টেকনিশিয়ানের কোনো দোষ থাকে না, এরকম হয়েই থাকে। আমাদের কাছ থেকেও হয়ে থাকে, অনেক বড় বড় টেকনিশিয়ানদের কাছ থেকে হয়ে থাকে। এখানে টেনশনের কোনো কারণ নেই। আর এইরকম সমস্যা হওয়ার কারণে অনেক টেকনিশিয়ান ভয়ে ফোনটির নেটওয়ার্ক রিপেয়ারও করে না, বলে হবে না বা আইসি নেই, এরকম নানান কথা বলে কাস্টমারকে ফিরিয়ে দেয়। তো এরকম তো কাজ আসতেই থাকবে, হতেই থাকবে, এগুলো কোনো সমস্যা না। ক্রিস্টাল আইসি পরিবর্তন করার সময় অনেক সমস্যাই হয়। একেবারে রিঙ্গার বাজে না, কিছুক্ষণে মাইক্রোফোনের লাইন মিসিং হয়ে যায়। এরকম যত সমস্যা আছে, সকল সমস্যার সমাধান একটাই, সেটা হলো সিপিইউ রিবোলিং। সিপিইউ রিবোলিং আমরা করি, অনেকেই সাহস পাই না। এই সাহসটা আনতে হবে। আপনি কিভাবে সাহস আনবেন? ইউটিউবে কিছু কিছু ভিডিওগুলো আপনি অবশ্যই দেখবেন যে কিভাবে কাজগুলো করে। এই কাজগুলো দেখলে সাহস আসে, অনুপ্রেরণা পাওয়া যায় এবং আগ্রহ, দুটো অনুপ্রেরণা, সাহস, আগ্রহ সব কিছুই পাওয়া যায়। ইউটিউব ভিডিওগুলো দেখে আপনি কিছু শিখতে পারবেন। ওটা তো বড় বিষয় না, শেখা তো আপনারও কাজ জানা আছে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো অনুপ্রেরণাটা পাবেন, আগ্রহ, সাহস। যে ইউটিউবে অনেক ভাই তো কাজগুলো করতেছে, করে খাইতেছে, তাহলে আমি কেন পারবো না? আপনিও পারবেন। আপনার কাছে সকল ধরনের প্রয়োজনীয় টুলস যদি থাকে, তাহলে আপনি কাজগুলো অনায়াসে সহজেই করে ফেলতে পারবেন। কিন্তু প্রয়োজনীয় টুলসগুলো না থাকার কারণে কাজগুলো আমরা অনেকে করে সাহস পাই না। বা হাতের স্কিল তো আপনি কাজ করতে করতে হবে। প্রথমে নষ্ট ফোনগুলো নিয়ে আইসিগুলো তোলার চেষ্টা করবেন, তুলে পেস্টগুলো পরিষ্কার করার চেষ্টা করবেন, পরিষ্কার করবেন, আইসি লাগাবেন। কাজ হলে হলো, না হলে নেই। একটা হবে না, দুটো হবে না, তিনটা কালে কিন্তু ঠিকই কাজটা হবে। এই জন্য এই কাজগুলো অবশ্যই আপনারা পুরাতন মাদারবোর্ড থেকে আইসি তুলে কাজগুলো করতে হবে। আমরা অনেক সময় চুরিমালা, সাইকেলে করে চুরিমালা বিক্রি করে তাদের কাছ থেকে মাদারবোর্ড সংগ্রহ করি, পুরাতন মাদারবোর্ড, পুরাতন মোবাইল। সেখান থেকে মোবাইলগুলো নিয়ে আমরা আইসি উঠিয়ে পরিষ্কার করে লাগাই। একটি দুটি করে পুরাতন মাদারবোর্ড স্টকে সবসময় রেখে দিই, কারণ একটি আইসি খোলার সময় যদি নষ্ট হয়ে যায়, পরে আইসি তো আর নতুন কিনে এনে লাগিয়ে টাকা বিল করে পোষানো যাবে না। সুতরাং পুরাতন মাদারবোর্ড থেকে যখন আমরা খুলে লাগাবো, আইসিটিও অরিজিনাল থাকে, ভালো থাকে, আর আপনার বিলও অল্পের মধ্যেই, কাস্টমারও খুশি থাকে, আমরাও কাজগুলো করে আমাদেরও পোষা যায়। যাই হোক, এভাবেই কাজগুলো করবেন। দেখুন কাজটি কিন্তু হয়ে গেছে, ফোন ওকে। আমি মিটার দিয়ে পরীক্ষা করে নিলাম, মিটার রিডিং দেখাচ্ছে। এখন মোবাইলের ডিসপ্লেটি লাগাবো। এই ধরনের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, একটি লাইক করবেন। ডিসপ্লে লাগানো শেষ। এবার কিপ্যাড পেপার লাগিয়ে, ব্যাটারি লাগিয়ে, পাওয়ার বাটন চেপে দেখি, হ্যাঁ, চালু হয়ে গেছে।